হেয়ারটা আপনি ট্রান্সপ্ল্যান্ট করছেন বা আপনারা ট্রান্সপ্ল্যান্ট করছেন, এটি আবার গ্রো করে নর্মাল হেয়ার লেন্থে আসতে কতদিন সময় লাগতে পারে? অনেকেই মনে করেন যে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করলাম এখান থেকেই আমার চুল ওঠা স্টার্ট হবে। অ্যাকচুয়ালি কিন্তু আমরা যে হেয়ারটা ট্রান্সপ্ল্যান্ট করে দেই ওই ফলিকল ওইটা কিন্তু পড়ে যায়। তো ওই হেয়ারটা ওখান থেকে পড়ে গিয়ে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমরা যা লাগিয়ে দিব সব পড়ে যাবে। তো অনেক পেশেন্ট ভয় পেয়ে যায় যে কি হলো, যা আমরা ইমপ্ল্যান্ট করলাম সবই পড়ে গেল। তো আমরা কাউন্সেলিং করে এভাবে যে 1-1.5 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে সব পড়ে যাবে, তারপর ওই রুট থেকে আপনার নতুন হেয়ার আসবে। তো মোটামুটি আগের লেন্থে আসতে 6 মাস থেকে 1 বছর লেগে যায়, কারো কারো ক্ষেত্রে 18 মাস লাগে পুরো রেজাল্ট আসতে। আমরা জানি অনেক সময় ট্রিটমেন্ট ডিফল্ট বা ফেইলিয়ার হয় যে কোনো ট্রিটমেন্টের ক্ষেত্রে, এক্ষেত্রে কি এরকম দেখেছেন কিনা? চান্স থাকে, সেটা 96 থেকে 98% আপনার সফল হয়। আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় মেইনটেনেন্সের উপরে ডিপেন্ড করে একটা জিনিস। আর একটা আপনি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে গেলেন, কোনো একটা ট্রমা হলো, ইনজুরি হলো, ওই জায়গার হেয়ার আসবে না। তো এরকম অনেক ফ্যাক্টর আছে। তো সেই ক্ষেত্রে আমরা রিডু করতে পারি। আপু, এক্ষেত্রে প্রি ইভালুয়েশনের পরে আপ টু দ্য প্রসিডিওর এর পরে কি আসলে কোনো মেইনটেনেন্সের কোনো প্রসেস আছে কিনা? আমরা যেটা বলি যে এভরি মান্থ একটা করে পিআরপি আফটার ট্রান্সপ্ল্যান্ট করার জন্য, ওটা যেটা করে আপনার হেয়ার ফলিকলটাকে স্টিমুলেট করে, ওটাকে আপনার নিউট্রিশন দেয় আপনি বলতে পারেন, বা রেজাল্ট আরও ভালো হয়। সেই সাথে মেডিকেশনটা খুবই ইম্পর্টেন্ট আফটার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট। অনেকে মনে করেন যে আমরা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি এখন আর মেডিসিন কেন দেব, বাট আপনার হেয়ার ট্রান্সপ্ল্যান্টের রেজাল্ট ভালো আনার জন্য হলেও আপনাকে মেডিসিন নিতে হবে। সেটা ফিনিস্টেরয়েড হতে পারে, বা আমরা অনেক সময় মিনক্সিডিল যেটা সাজেস্ট করি। মিনক্সিডিলটা আমরা একটা লম্বা সময় ধরে সাজেস্ট করে থাকি। অনেকেই ভয় পান যে এটি থেকে আসলে কোনো কমপ্লিকেশন হতে পারে কিনা, যেহেতু একটি মোটামুটি ইনভেসিভ প্রসেস। তো কি ধরনের কমপ্লিকেশন আসতে পারে? কমপ্লিকেশনস অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট থেকে সার্জারি থেকে হয় না। কমপ্লিকেশনস টাইমে যেটা হয় যে অপারেশনের টাইমে আপনার যদি কারো কার্ডিয়াক ইস্যু থাকে, এটা একটা কমপ্লিকেশন। ওটা তো আমরা কন্ট্রা ইন্ডিকেটেড করে রেখেছি যে ওই পেশেন্টগুলোকে আমরা নেবই না। আরেকটা লোকাল অ্যানেস্থেশিয়ার জন্য কিছু কমপ্লিকেশনস হয় যেটা লাইফ থ্রেটেনিং। এছাড়া আদার দেন দিস, ব্লিডিং কারো ক্ষেত্রে বেশি ব্লিডিং হতে পারে। সেক্ষেত্রে আমরা ব্লিডিং টাইমটা একটু দেখে নিই যে তার ব্লাড প্রোফাইলগুলো ঠিক আছে কিনা। এছাড়া আর তেমন কোনো অপারেশন রিলেটেড বা অপারেশন টেবিলে হওয়ার মতো কমপ্লিকেশনস আসলে তেমন একটা হয় না। আর আফটার অপারেশন যেটা হতে পারে কমপ্লিকেশনসের মধ্যে ইনফেকশন হতে পারে সাইডে, আপনি যেটা বললেন, অথবা আপনার ওই সাইডে ইচিং হয় কিছু ক্ষেত্রে, সেটা মেডিকেশনে চলে যায়। কারো ক্ষেত্রে ওই জায়গাটা একটু অবশ ভাব থাকে, সেটাও কিছুদিন পরে ঠিক হয়ে যায়। আবার যেটা হয় যে নেক্রোসিস হয় অনেকের ক্ষেত্রে, যদি খুব বেশি ডেন্স বা খুব ঘন যদি ইমপ্ল্যান্টগুলো করা হয়, সেক্ষেত্রে নেক্রোসিস হতে পারে। ওই নেক্রোসিসটা একটু বাজে কমপ্লিকেশনস। আদারওয়াইজ তেমন মোটামুটি এটা সেফ প্রসেস, ম্যানেজেবল।